শুভ সকাল বন্ধুরা। আজকে সরস্বতী পুজো। আমার সকল বন্ধুদের সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে সকাল থেকেই ভীষণ ব্যস্ত আমি। আজকে সকাল থেকেই সরস্বতী পুজোর সব জোগাড় হচ্ছে। কালকে বিকালে ঠাকুর আনা হয়েছে, এই সকাল থেকে সব পুজোর জোগাড় করছি। আলপনা দিচ্ছিলাম আমি, আমার বড় মেয়ে আর আমার জায়ের মেয়ে, তিনজনে মিলে করছিলাম পুজোর জোগাড়। এই যে আমি এখানে বসে আলপনা দিচ্ছি। এই আমাদের ঠাকুর। আমাদের এই পুজো হঠাৎ করে আরম্ভ হয়েছে, আর প্রতি বছরই এরকম হঠাৎ করে শুরু হয়, হবে না করে আবার পুজো হয়। প্রত্যেক বছরই এরকম হয়, এই বছরও তাই হলো। ঠাকুর এনে সব কিছু রেডি করে দিয়েছে, এবার আমাদেরকে সব জোগাড় করে নিতে হচ্ছে। 8:30টায় বামুন ঠাকুর আসবে পুজো করতে, তাই সকাল থেকে উঠেই জোগাড় করছি। মোটামুটি হয়েই গেছে ফল কাটা। এবার বাকি কাজগুলো আমি করে দেবো, তারপর বাকিটা ঠাকুরমশাই এসে করবেন। বাড়ির সামনে নিজেদের একটা পুজো হলে বেশ ভালো লাগে, না হলে যেন কীরকম একটা খালি খালি লাগে। তো ওই পুজোটা আমাদের প্রত্যেক বছরই হয়, আর আমরা সবাই মিলে করি এটা আয়োজন। তো ভীষণ ভালো লাগে, প্রত্যেক বছর খুব আনন্দে কাটে এই দিনটা। ঠাকুরমশাই এসে গেছে, আমি তার সাথে সাথে একটু জোগাড় দিচ্ছিলাম। পুজো এক্ষুনি আরম্ভ হবে, তার সমস্ত কিছু রেডি করে দিলাম। পঞ্চপ্রদীপটায় তেল দিয়ে ওগুলো একটুখানি ভিজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। এখানে আরতি হবে, আর ওপর ডাকগুলোকে এবার সাজিয়ে দেবো। একটা একটা করে কাজ করতে করতে প্রায় 8:30 থেকে 9টা বেজে গেল। এবার পুজো এক্ষুনি আরম্ভ হবে। সব বাচ্চারা আসবে। এখন প্রায় প্রতিটা বাড়িতেই এখন সরস্বতী পুজো হয়। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শুধুমাত্র স্কুলগুলোতেই পুজো হতো, আর খুব কম 1-2 বাড়িতে পুজো হতো। ছোটোবেলায় কিন্তু সেই সেজে গুজে শ্যাম্পু করে খুব কনকনে ঠান্ডায় একদম রেডি হয়ে প্রাইমারি স্কুলে গিয়ে আমরা অঞ্জলি দিতাম। সেটা আর একটা আলাদা মজা ছিল, খুবই আনন্দ। সেই ছোটোবেলার কথা মনে পড়ে, খুব খুব ভালো লাগতো। এখন নিজেদের বাড়িতে হয় না, কিন্তু বাড়ির সামনে পুজো হয়, আমরাই সবাই মিলে করি। তো এটাতেও একটা আলাদা মজা আছে। এখন তার সাথে আবার মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দেওয়া, সেগুলো একটা এক্সট্রা কাজ হয়ে গেছে। তখন নিজে রেডি হতাম, এখন হয়ে গেছে মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিতে হবে। এই যে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে, আমিও অঞ্জলি দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের বাড়ির সবাই। আগে 1-2 ব্যাচ হয়ে গেছে অঞ্জলির, আমরাই শেষে দিচ্ছি অঞ্জলিটা। অঞ্জলি দিয়ে সবাইকে ফল প্রসাদ বিতরণ করব। এই যে আমাদের এখানে সব কচি কাঁচা বাচ্চারাও এসেছে, সবাইরই অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমার মেয়ে, ছোটো মেয়ে, আমি, আমার শাশুড়ি মা, সবাই এখন দিচ্ছি। অঞ্জলি দিয়ে সবাইকে ফল প্রসাদ বিতরণ করব। তার সাথে সাথে তোমাদের সাথেও একটু গল্প করে নিচ্ছি। তোমরা সবাই কে কী করছো কমেন্টে বলবে, আর তোমাদের বাড়িতে কাদের কাদের পুজো হয়েছে সেটাও জানাবে কমেন্টে। আর তোমাদের অঞ্জলি দেওয়া হয়েছে কি বলবে। এখন বাজে প্রায় 10টা মতো বাজতে যাচ্ছে। আমাদের পুজো হতে হতে ওই হয়তো 10টা বেজেই গেল। সকাল থেকে বললো 8:30টায় পুজো হওয়ার কথা, সেখানে এতটাই দেরি হয়ে গেল। এবার ফল দেওয়া হচ্ছে সবাইকে, ফল প্রসাদ দিয়ে এবার আমিও একটু ফল নিয়ে বাড়ি যাব। গিয়ে এবার বাড়িতে গিয়ে আবার রান্না বান্না শুরু হবে। এই হলো আমার সকালের ব্লগ, মিনি ব্লগ যাকে বলে, ছোটোখাটো। আমি সকাল থেকে কী করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু বলবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে। সবাই ভালো থেকো। এই আমাদের পুজো, এই আমাদের পাড়া। সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর সরস্বতী পুজো খুব আনন্দ করে কাটাও। সরস্বতী পুজো সবাই খুব ভালো কাটুক। সকালে মেঘলা ছিল, এখন একটু রোদ্দুর উঠে গেছে। রোদ্দুরে একটু বাচ্চারা ঘুরলেও কিন্তু বাচ্চাদের ভালো লাগবে। আর পুজোর দিনে একটু রোদ্দুর না করলে একদমই ভালো লাগে না। কাল থেকে মেঘলা আর কুয়াশা যেন এমন হয়েছিল, ওয়েদারটা খুবই মনটা খারাপ লাগছিল। যাই হোক, এখন রোদ্দুরটা উঠেছে, একটু ভালো লাগছে। সবাই ভালোভাবে সরস্বতী পুজো কাটাও। এই যে আমার ছোটো মেয়ে শাড়ি পরেছে, কেউ দেখে নাও, ফল নিয়েছে। সবাইকে টাটা।